হ্যাঁ ডেনিজেন্স, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, অবভিয়াসলি ইন কেস অফ ফ্রেশার্স। কারণ আমি চেষ্টা করছি যে ফ্রেশার্সদের যদি একটু এই সব ব্যাপারে হেল্প করা যায়। তো যেহেতু ফ্রেশার্সদের তো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না, তো অবভিয়াসলি যতদিন না তোমরা কোনো অফিসে কাজ করবে তো তোমরা জানতে পারবে না যে তোমার স্কিল সেট অনুযায়ী তুমি তোমার এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে, কার সাথে তোমার কীরকম ইন্টারাকশান হয়েছে, তো তুমি বলতে পারবে না যে তোমার স্ট্রেংথ বা উইকনেস কী বেসড অন হাউ ইউ হ্যাভ ওয়ার্কড। সো বিইং আ ফ্রেশার তুমি তোমার স্ট্রেংথস অ্যান্ড উইকনেস তুমি কীভাবে বলতে পারো একজন ইন্টারভিউয়ারকে? তো জেনারেলি এই কোয়েশ্চেনটা খুবই কমন ইন্টারভিউতে। ইন্টারভিউরা জিজ্ঞেস করে আফটার টেল মি অ্যাবাউট ইউর সেলফ বা ইন্ট্রোডিউস ইউর সেলফের পরে জেনারেলি জিজ্ঞেস করে সো টেল মি হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। তো এই কোয়েশ্চেনটা বিং আ ফ্রেশার তোমরা কীভাবে বলতে পারো, অবভিয়াসলি পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। তো আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেবো যে তোমরা কীভাবে বলতে পারো বা কী বলতে পারো, তারপর তোমরা নিজেদের স্কিল অনুযায়ী বা নিজেদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স যে তোমাদের জব জয়েন করার আগে স্কুল বা কলেজ লাইফে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটার বেসিসে তোমরা কীভাবে বলতে পারো যে তোমার স্ট্রেংথ বা উইকনেস কীরকম। তো স্ট্রেংথসের কথায় আসি সবসময়। স্ট্রেংথে তুমি যদি তুমি ফ্রেশ আউট অফ আ কলেজ হও তো তোমরা অবভিয়াসলি তোমার স্কুলস বা কলেজে তোমরা প্রজেক্ট করে থেকেছো হয়তো, নিশ্চয়ই গ্রুপে প্রজেক্ট করে থাকতে পারো, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করে থাকতে পারো। তো স্ট্রেংথের ক্ষেত্রে জেনারেলি সবসময় মাথায় রাখবে যে 5টা পয়েন্ট, জেনারেলি জট ডাউন করে রাখবে যে স্ট্রেংথস 5টা বলবো আর উইকনেসও 5টা বলবো। স্ট্রেংথসের ক্ষেত্রে এবার যেহেতু পার্সন টু পার্সন ভ্যারি করে, এবার সবার তো স্ট্রেংথ আর উইকনেস সেম হবে না, তাও আমি আমার তরফ থেকে 2-3টে বলছি স্ট্রেংথস, আর মানে যাতে সেটা তোমাদেরকে হেল্প করবে, বুঝতে সাহায্য করবে যে কীভাবে তোমরা ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারো। সিমিলারলি উইকনেসও আমি 1টা কি 2টো বলবো, তারপর তোমরা তোমাদের স্ট্রেংথ উইকনেস জাজ করে তোমরা তারপর সেন্টেন্স ফরমেশন করে নিতে পারো ইন্টারভিউ অনুযায়ী। তো স্ট্রেংথ বলতে তোমরা এরকম বলতে পারো যে প্রথমত বলতে পারো যে বিং অনেস্ট। কারণ ইন্টারভিউকে তুমি এরমভাবে বলতে পারো যে ইয়েস আই থিঙ্ক আই অ্যাম অনেস্ট বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে this job is my bread and butter, so if I am not honest I'll not be able to give productive output to the company. তো একটা অনেস্ট বলতে পারো, অনেস্টি দেখাতে পারো নিজের। আরেকটা বলতে পারো যে আই অলওয়েজ ট্রাই টু অ্যাড ভ্যালিউ টু হোয়াট এভার ওয়ার্ক আই ডু। যখনই কোনো কাজ করো তোমরা সেই কাজের মধ্যে তোমরা নিজেদের এক্সট্রা ইনপুট দাও যাতে সেই কাজটা মানে ঠিকঠাক হয়ে ওঠে, এটা দেখাতে পারো। আর স্ট্রেংথসের মধ্যে এটা বলতে পারো যে সিন্স আই এম ফ্রেশ আউট অফ আ কলেজ, I was recently given a project, so that project required me to work individually as well as in a team. So I have the capability to work individually as well as in a team. So I am a good team player as well as I am also a dedicated worker to a particular work. সো ওইভাবে দেখাতে পারো। এবার এটা মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে। উইকনেস তোমরা বলতে পারো এইভাবে যে আচ্ছা, তার আগে একটা কথা বলি, উইকনেসের বলার আগে কিন্তু সবসময় মাথায় রাখবে যে উইকনেসটা এরমভাবে বলতে যে যখন তুমি নিজের একটা উইকনেস বলছো, ওই উইকনেসটা তুমি তো তোমার রয়েছে কিন্তু সেটাকে তুমি ওভারকাম করার জন্য তুমি ট্রাই করছো, বা ওভারকাম কীভাবে তুমি করবে সেটার কোনো স্টেপ নিয়েছো কিনা সেটাও তুমি বলবে। তো উইকনেসের ক্ষেত্রে তোমরা বলতে পারো এরমভাবে যে সামটাইমস আই পুশ মাই পিপল টু হার্ড, সো আনলেস অ্যান্ড আনটিল দে ডু দ্য ওয়ার্ক প্রপারলি আই টেন্ড টু পুশ দেম, আই টেন্ড টু ফোর্স দেম, আই জেনারেলি টেন্ড টু ফোর্স দেম টু ডু দ্যাট ওয়ার্ক ইন আ পার্টিকুলার টাইম। এটা একটা বলতে পারো যে যখন কোনো কাউকে দেখছি যে আমি কাজটা সে করছে না ঠিকমতো, তাকে আমি প্রচণ্ডভাবে পুশ করি যে কাজটা ঠিকভাবে করো। যখন সে করে না তখন আমি হয়তো একটু অ্যাজিটেট হয়ে যাই বা একটু রেগে যাই। এবার এটাকে এইভাবে বলবে যে কিন্তু আমি সেটার উপরে একটু ওয়ার্ক করছি, বাট স্টিল আই এম ট্রাইং টু ওয়ার্ক আপন ইট বিকজ ইন্ডিভিজুয়াল প্যারামিটার্স ভ্যারি। সো আমি যেই কাজটা, একটা কাজ যদি আমি পার্টিকুলারভাবে করতে পারি, সে যাকে কাজটা দেওয়া হয়েছে সে হয়তো ওই কাজটা সেভাবে নাও করতে পারে, সেটা আমি এখন বোঝার চেষ্টা করছি। তো জেনারেলি রাইট নাও আই এম ট্রাইং টু স্টপ ইট, আই এম ট্রাইং টু লেসেন মাই এফর্ট টু পুশ দেম। তো এরকমভাবে বলতে পারো। আরেকটা বলতে পারো যে
it is very difficult for me to say no to a person, but still I'm trying to say no in certain circumstances, because কারণ কখনো কখনো এরকম দরকার হয়ে যায় যে আমরা না বলতে চেয়েও হয়তো নাটা বলতে চেয়েও হয়তো না বলতে পারছি না, কারণ তাদের সাথে হয়তো আমাদের রিলেশনশিপ খুব ভালো। তো এইভাবে দেখাতে পারো এমন কিছু উইকনেস বলবে যেটা তোমার ইন্টারভিউ যাতে এরকম ভাবে যে হ্যাঁ একে হায়ার করার পরেও এমন কিছু এফেক্ট হবে না আমার বিজনেসের। তো অবভিয়াসলি এরকমভাবে দেখাবে যে উইকনেস আমার এইগুলো, কিন্তু আমি এটার উপর ওয়ার্ক করছি যাতে এই জিনিসগুলো কমে যায়। তো স্ট্রেংথস অ্যান্ড উইকনেস এবার যেরকম বললাম ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে, সবসময় মাথায় রাখবে যে ইন্টারভিউয়ার কিন্তু এটা জিজ্ঞেস করেই, মোস্ট অফ দি 90% ইন্টারভিউতে তুমি এই কোয়েশ্চেনটা তুমি পাবে। আর যেটা বললাম যে 5টা স্ট্রেংথস 5টা উইকনেস নিজের অনুযায়ী একটু পড়ে নেবে বা একটু মুখস্থ করে চলে যাবে। অবভিয়াসলি যেটা তুমি বলতে পারবে, হ্যাঁ তোমাকে পয়েন্ট ওয়াইজ হয়তো নাও বলতে পারবে, তুমি নিজের মতো হয় সেন্টেন্স কনস্ট্রাকশন করে তুমি বলতেই পারো। আর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস গুগল বা তুমি ইউটিউবেও পেয়ে যাবে, এটার উপর প্রচুর ইন্টারভিউ। কিন্তু আমি বলবো যে তুমি নিজেকে সেলফ অ্যানালাইজ করে দেখো যে কোন জিনিসগুলো তোমার জন্য শ্যুট করছে বেস্ট। কারণ তুমি যদি গুগলে পড়ে মুখস্থ করে যদি বলতেও যাও, দেখবে সেই সময় একটা নার্ভাসনেস কাজ করে, সেই সময় কি হয়তো আসল জিনিসগুলো হয়তো সেন্টেন্সগুলো হয়তো বেরোবেই না। তো ওই জন্য নিজেকে জানাটা বা নিজেকে চেনাটা খুব দরকার, তাহলেই তুমি অ্যাকচুয়াল জায়গায় গিয়ে তুমি নিজের কন্ডিশনগুলো তুমি বলতে পারবে, তোমার স্ট্রেংথস উইকনেস তুমি বলতে পারবে। তো আশা করি এই জিনিসগুলো একটু হলেও ইন্টারভিউতে তোমাদের হেল্প করবে ফর বিং আ ফ্রেশার। এক্সপিরিয়েন্সটা তো ব্যাপারটা হ্যান্ডেল করতে জানি, তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি ব্যাপারটা বলছিই না। তো আশা করি ফ্রেশার্সদের এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ লাগবে। যদি ইনফরমেটিভ লেগে থাকে, LSS লাইক শেয়ার সাবস্ক্রাইব।